হঠাৎ করে বড় আপু একটা প্রোগ্রামে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। তো সেই প্রোগ্রামে আমরা হঠাৎ করে যাচ্ছি, তো আমি জানি না সেটা প্রোগ্রাম কি ছিল। তো এই তো গাড়িও চলে এসেছে, তো আমরা এই গাড়িতে করেই সেখানে যাব। তো ওখানে যে কি করছি বা কী বা করলাম সেটাই আজকের পুরো ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই তো গাড়িতে আমি চড়ে বসেছি সামনের সাইডে, আর বড় আপুর সাথে আরও দুইজন মানুষ ছিল। তো আমি সামনে বসে একটু ভিডিও করছিলাম, আর আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর যেতে যেতে বড় আপুর সাথে কথা বলছিলাম যে এটা কিসের প্রোগ্রাম। তো আপু বলছিল তার মেন নাকি একটি আজকে ড্রয়িং ক্লাস ছিল, তো এখানে প্রতিযোগিতা হচ্ছে। তো ওখানে আমরা চলে এসেছি। আর এই জায়গাটা এসে তো আমি খুব চিনতে পেয়ে গেলাম, এটা তো টিএসসির মোড়। তো আপু বলছে হ্যাঁ, এই জায়গাটার ভিতরেই তারা সবসময় এখানে একটা প্রতিযোগিতা হয়। তো যাই হোক, আপু এটাও আমাকে বলছিল যে আপনি ইয়াসিনকে ওখানে বসিয়ে দিবেন, জেনে অন্য বাচ্চাদের সাথে ও কিছুটা যাই পারুক ড্রয়িং করতে পারে। আমি বলছি ও ছোট মানুষ, ওই বা কি ড্রয়িং করতে পারবে নাকি? তো বলছে না, পারবে না কেন, চেষ্টা করলে সবই হবে। তো আপুর কথা মতন আমিও তাকে ওখানে বসিয়ে দেব। তো যাই হোক, তার আগে এখন দেখছি এখন সবাইকে এক সাইড করে দাঁড়াই করে এখন এখানে জাতীয় সঙ্গীত গাচ্ছিল। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। আর এই জায়গাটার ভিতরে নানা রকমের স্কুলের বাচ্চারাও এসেছিলো, তো সবাইকে একসাথে বসার ব্যবস্থা করেছে। তো এই তো বড় আপু তার ছেলেকেও বসাই দিয়েছে, আর আমি আমার ছেলেকে আগেই বসে পড়েছি। আর সবাই জানেন বাচ্চারা একসাথে হলে তো সেইখানে সবাই ওই জিনিসটাই করতে চায়। তো যাই হোক, এই জায়গাটার ভিতরে এক আপু এসে বাচ্চাদের বোর্ড আর এখানে সাদা পেপার দিচ্ছিল। তো এই জায়গায় আমার ছেলেও ড্রয়িং করতে বসে পড়লো। আর এই জায়গাটার ভিতরে দেখছি এক ভাইয়া তাদের ভিডিও করছিল, ছবি তুলছিল। আর এই যে মাশাল্লাহ সেই বড় আপুর মেয়ে, তো ও অনেক সুন্দর মতন ড্রয়িং করতে পারে, কেননা ও এর থেকে ড্রয়িং ক্লাসের কাজ আরও ভালো করে করতে পারে। তো সময় ছিল আধা ঘন্টা, তো আধা ঘন্টার ভিতরে ছোট বাচ্চারা এত সুন্দর মতন যে ড্রয়িং করেছে সেটা আমি দেখে খুব অবাক হয়ে গিয়েছি। কেননা এই কম টাইমের ভিতরে আর্ট করা বা রং করা কোনো বাচ্চার পক্ষে সম্ভব ছিল না, আর ওরা জানি কিভাবে করলো। তো যাই হোক, মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর মতন আর্ট করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কত সুন্দর মতন ফার্স্ট টাইম আর্ট করেছে, তো দেখতে পেয়ে তো আমার বুকটা গর্বে ভরে গিয়েছে। যাই হোক, আর আমার সেই বড় আপু আমাকে উৎসাহ দিচ্ছিলো, বলছিল আপনি আমার সাথে আসবেন, এমন এমন প্রোগ্রামে আসলে ইয়াসিনও একটি অভিজ্ঞতা হবে, ওর ভিতর কোনো ডর ভয় থাকবে না, তাহলে ও সব বাচ্চাদের সাথে বসে কাজ করতে পারবে। তো যাই হোক, আপু এই যে সেই বড় আপু হাসছে, আমাকে বলছে এখন আপনি ভিডিও করছেন। আপু আমাদের সবাইকে কুলফি মালাই খাওয়াচ্ছিল, আর সাথে খাওয়াচ্ছিল ঝুড়িটা, আর এইটা আমি জানি না সঠিক নাম কি। আর এই তো এখন খাওয়া দাওয়ার পরে সবাইকে পুরস্কার দিচ্ছিল, আর বড় আপুর মেয়ে মানে দ্বিতীয় হয়েছে, তাকেও পুরস্কার দিতে ডেকেছিল। তো যাই হোক, পুরস্কার নিয়ে আমরা চলে গিয়েছিলাম টিএসসির ভিতরে একদম। আর এটা ছিল কাউসার মামার সেই বিখ্যাত ফুচকা, আর এতটা ঝাল ছিল আমাদের সবার চোখের পানি পড়ে গিয়েছে। তো যাই হোক, কান্নাকাটি করে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে আমি এখন ওখানে যে খাওয়াটা দিয়েছিল বিকালের নাস্তা আমাকে আমার ছেলেকে সবাইকে দিয়েছে। তো এখানে ছিল 2টি জুস, তা 1 টাইম রুটি ছিল, বিস্কুট ছিল, সাথে ছিল চকলেট। আর ওখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম মানে সোনিয়াপুর শ্বশুর বাড়ি। তো তার শ্বশুরে আবার আমার ছেলেকে দেখতে পেয়ে 2টি পুরস্কার দিয়েছিল। তো সেই 2টি হলো কাটার আর ছিল পেন্সিল। তো এগুলো পেয়ে আমার ছেলে মাশাল্লাহ অনেক খুশি হয়ে গেছিলো। তো সারা দিনটা খুব ভালো কেটেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।